একবার বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। এবার অভিযোগ উঠল কৃষ্ণনগরের এক তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ ওরফে খালেক বেশ কয়েকদিন আগে দ্বিজেন্দ্রলাল রায় কলেজের ইউনিয়ন রুমে বন্দুক হাতে বসেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেন রাজ্য বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি রিতম বাংলা। ভাইরাল হওয়া ভিডিওতে একজনের হাতে পিস্তল দেখা গিয়েছে। যদিও কোথায় তা শুট হয়েছে এবং কার হাতে সেই পিস্তলটি রয়েছে তা ওই ভিডিওতে স্পষ্ট নয়। বিজেপির অভিযোগ, কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ইমরান শেখ ওরফে খালেকের বিরুদ্ধে। দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। কারণ পশ্চিমবাংলায় যা কিছু ঘটে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ঘটে। সেই ছাত্র আজকে একজন শিক্ষার্থী, তার হাতে কোথায় পেন থাকবে, তার হাতে খাতা থাকবে, তার হাতে বই থাকবে। আজকে তৃণমূল রাজত্বে তার হাতে অস্ত্র থাকছে, কারণ তৃণমূল মানুষকে বিপদগামী করে তুলতে চাইছে, যুব সমাজকে আজকে ধ্বংস করতে চাইছে। রাজ্যের বিভিন্ন অভিভাবককে বলবো যে তৃণমূল থেকে আপনাদের ছেলে মেয়েদের সরিয়ে রাখুন, কারণ আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তারা জর্জরে করে দেবে। কারণ তাদের হাতে আজকে আগ্নেয়াস্ত্র আসলো কোথা থেকে? যে ছাত্র নেতার হাতে আজকে আগ্নেয়াস্ত্র, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে ভয়ের বাতাবরণ সে কলেজে কায়েম করেছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং কলেজ কর্তৃপক্ষকে বলবো যে দলদাস থেকে বেরিয়ে এসে যে ছাত্র আজকে আগ্নেয়াস্ত্র রয়েছে তাকে কলেজ থেকে তাড়িয়ে দিতে হবে, তাহলে তার শিক্ষা হবে। এবং বিভিন্ন অভিভাবককে বলবো আপনাদের ছেলে মেয়েদের যাতে বিপদগামী না হন তার জন্য ছেলে মেয়েদের শাসন করুন। অন্তত টিএমসিপি করতে দেবেন না, কারণ টিএমসিপি করলে আপনার ছেলে মানুষ হবে না, চোর ডাকাত গুন্ডা বদমাইশ হবে। কারণ পশ্চিমবাংলাটা আজকে গুন্ডা বদমাইশে ভরে গেছে, প্রতিযোগিতা চলছে। কারণ তৃণমূল ছোট থেকে আজকে গুন্ডা বদমাইশ তৈরি করছে, তাই ছাত্রদের কাছে আজকে অস্ত্র তারা তুলে দিচ্ছে। ধিক্কার জানাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। পাল্টা তৃণমূলের বক্তব্য, রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে গেরুয়া শিবিরের তরফে। শুধুমাত্র তাই নয়, কলেজের ইউনিয়ন রুমটি সংস্কারের জন্য প্রায় 1 বছর বন্ধ। গোটা ঘটনা নিয়ে ইমরান কৃষ্ণনগর সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তো সব থেকে বড় কথা, আমি যদি বলি এখন উনি নিজেই ওই ভিডিওতে আছে, তাহলে ওনাকে তো সেটা প্রমাণ করতে হবে। আর আমি একটাই কথা বলবো যে ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবে সত্য, একদম সরাসরি সামনে, চোখের সামনে, যে ওখানে আমি নেই, কোনো ভিডিওতে কোনোভাবেই আমাকে দেখা যাচ্ছে না। যেখানে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বসে রাখতে দেখা যাচ্ছে তোমাকে, সেখানে আগ্নেয়াস্ত্রটা কীভাবে এলো বা তোমার হাতে কি ছিল কোনো সময়? না 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 না, আমার হাতে কোনোদিন, আমি ওই আগ্নেয়াস্ত্র কোনোদিন আমি ব্যবহার করিনি বা কোনোদিন হাতও দিইনি। আমার পক্ষে যেসব জিনিস আমার ভয় লাগে। আচ্ছা, কি চাইছো যে পোস্ট করা হয়েছে? আমি চাইছি প্রকৃতপক্ষে যারা পোস্ট করেছে, যারা এই এলিগেশনটা আমার উপরে মিথ্যা এলিগেশনটা লাগাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি আইনত স্টেপ নেব এবং মানহানি মামলা। এই প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল বাণীব্রত গোস্বামী তিনি বলেন, প্রায় 5 থেকে 7 বছর কলেজে কোনো ইউনিয়ন রুমই নেই। এই ভিডিও কোথায় তোলা হয়েছে জানি না। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।